বেনামাজি ব্যক্তির কোরবানি দিলে তার কোরবানি কবুল হবে কি না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন। বেনামাজি বেসলাতি ব্যক্তি, এর পরিচয় আগে আমাদেরকে জানতে হবে। তো আমরা জানি যে সলাৎ যে ব্যক্তি পরিত্যাগ করে তার হুকুম নিয়ে আলেম উলামা এবং সালাফদের মধ্যে অনেক বিরাট মতপার্থক্য আছে। তার মধ্যে উত্তম যে বিষয়টি সেটা হচ্ছে, যে ব্যক্তি সলাৎ ত্যাগ করে এ ব্যক্তি সাহাবা একরামের অধিকাংশ সাহাবার ইজমা অনুযায়ী ওই ব্যক্তি মুসলিম থাকে না, সে ব্যক্তি কাফির হয়ে যায়। আবদুল্লাহ ইবনে শাকিক রাহেমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যা তিরমিজিতে এসেছে। মিশকাতুল মাসাবির কেতাবুস সলাত, সলাত সংক্রান্ত একটি অধ্যায়ের আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 579 নম্বর হাদিস। আবদুল্লাহ ইবনে শাকিক রাহেমাহুল্লাহ প্রায় 40 জন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং সালাত বিষয়ে সাহাবীদের সঙ্গে তার কথোপকথন হয়েছিল। সেই আলোকে তিনি বলছেন যে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন, যে সাহাবা একরাম কোনো আমল ছেড়ে দিলে কোনো ব্যক্তি কাফির হয়ে যায় এটা কখনো মনে করতেন না। গায়রা সালাহ, তবে সালাত ছেড়ে দিলে কাফির হয় এটা মনে করতেন। সম্মানিত উপস্থিতি, দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সালাত ছেড়ে দেওয়ার ক্ষেত্রে একজন মুমিন একজন কাফিরের মধ্যে পার্থক্যের মানদণ্ড নির্ণয় করা হয়, যেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 569 নম্বর হাদিসে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন বান্দা আর একজন কাফির এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। অনুরূপভাবে 574 নম্বর হাদিসে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, অর্থাৎ তাদের মধ্যে কাফির মুশরিক আর আমরা মুসলিমদের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত, চুক্তিই হচ্ছে সালাত। এই চুক্তি যদি কেউ ভেঙে দেয় অথবা এই সালাত যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে ব্যক্তি কুফরি করলো, কাফির হয়ে গেল। তো এই হাদিসের আলোকে, হাদিস সমূহকে সামনে রাখলে অবশ্যই বেনামাজি ব্যক্তি নিঃসন্দেহে তার ভিতরে কুফরি রয়েছে, সে কাফির। এবং এই বিষয়ে শেখ সালেহ আল উসাইমিন রাহেমাহুল্লাহ তিনি স্পষ্ট তার রিসালার মধ্যে উল্লেখ করেছেন স্পষ্টভাবে, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করলো, সে ইচ্ছাকৃত দেখ অনিচ্ছাকৃত সালাত ছেড়ে দেখ, অবশ্যই সে কুফরির অন্তর্ভুক্ত, সে কাফির হয়ে গেল। অতএব বেসলাতি ব্যক্তি সর্বসম্মতিক্রমে যদি 5 ওয়াক্ত সালাত থেকে বিরত থাকে তাহলে নিঃসন্দেহে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু তাআলা আলাম।